ঝাল ঝাল হাঁস বোনার জন্য শুরুতেই সিক্রেট মশলা বানিয়ে নেব। শুকনো কড়াইতে এক এক করে এলাচ, দারুচিনি, জয়ফল, লবঙ্গ, কয়েক দানা কাবাব চিনি দেব। সাথে গোলমরিচ এবং জয়ত্রী দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে একটু রেগুলার জিরা আর 2 চিমটি শাহি জিরা দিয়ে ভেজে গুঁড়া করে আলাদা পাত্রে রাখবো। কড়াইতে সরিষার তেল গরম হয়ে এলে 1 কাপ ভর্তি পেঁয়াজ ভেজে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এতে দারুচিনি, এলাচ আর 3-4 টুকরা লবঙ্গ দেব। একটু ভাজা হলে এখানে 2 টেবিল চামচ আদা রসুন আর 1.5 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো নিচে লেগে আসলে কিছুটা পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার 1 চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভুনা করতে হবে। মাংসের মশলা যত কষানো হবে রান্না হবে তত মজাদার। মশলা থেকে তেল উপরে ভেসে উঠলে মাংসগুলো কড়াইতে নামিয়ে রান্না শুরু করব। ঢাকনা চেপে মাংস কিন্তু কষাতে হবে বারবার। মাংস পানি ছেড়ে দিলে সেই পানিতেই মাংস কষানো হবে। মনে রাখতে হবে নিচে যেন মশলা লেগে না যায়, তাই বারবার ঢাকনা খুলে নাড়া দিতে হবে। এই রান্নায় আদা আর রসুনের রেশিও থাকবে 6:4। কষানোর এই পর্যায়ে টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ভেঙে দিয়ে দেব, কারণ হাঁস একটু ঝালঝাল না হলে স্বাদে কমতি থেকে যায়। এবার তেলে রাখা সেই মশলার গুঁড়া অর্ধেকটা মাংসে মিশিয়ে বাকিটা রেখে দেব। বেশ খানিকটা পানি দিয়ে এবার ঢাকনা দেবার পালা, তবে গরম পানি ব্যবহার করলে সবচেয়ে ভালো। ঝোল হালকা টেনে আসলে আস্ত রসুনের শক্ত অংশ কেটে পরিষ্কার করে ঝোলে দিয়ে দেব। মাংসের এই রসুনের পার্টটা আমার সবচেয়ে ফেভারিট। আপনাদেরও কেমন লাগে জানাতে ভুলবেন না। ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে তুলে রাখা গুঁড়া মশলা ছিটিয়ে সবশেষে ঝোল শুকানোর অপেক্ষা। আচ্ছা, কোনটার বেশি স্বাদ? দেশি হাঁসের ভাজা বোনা নাকি আলুর সাথে ঝোল? কমেন্টে জানাবেন কিন্তু।